8 থেকে 9 দিন আগে গাছটা আমি এনেছিলাম এবং এখানে দুটো ফুল ছিল, একটা কলি ছিল, একটা ফুল ছিল, সেটা আমি কেটে দিয়েছি। এখন দেখুন গাছটা কি পরিমাণ মাশাআল্লাহ গ্রোথ ধরেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা বেশাল বের হয়েছে, অনেক মোটা একটা বেশাল। গরমকালে গোলাপ গাছের যত্নের মধ্যে সর্বপ্রথম যে যত্নটি হচ্ছে সেটা গোলাপ গাছে কোনো ফুল এবং কলি রাখা যাবে না। তাতে কি হবে, গাছ অনেক ঝোপালো হবে এবং অনেক ঝাঁকড়া হবে এবং ভবিষ্যতে আপনারা অনেক বেশি কলি ও ফুল পাবেন। এর কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে যা এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে। এবং এই কলিটার মধ্যে রং চলে এসছে, তো এই কলিটা কিন্তু ভাঙা যাবে। আবার দেখুন এই কলিটার মধ্যে কিন্তু কোনো প্রকার রং আসেনি, সুতরাং এটা কাটা যাবে না। এই দুটা কলির মধ্যে কিন্তু রং চলে আসছে, এই দুটা কিন্তু আমরা ভেঙে দিতে পারবো। তো কীভাবে ভাঙবো দেখিয়ে দিই। ফার্স্টে এই গাছটা থেকে শুরু করি। নর্মালি কলিটাকে ধরবেন, ধরে এভাবে ভেঙে ফেলবেন। এটাও ভেঙে দেখাই। অবশ্যই আপনারা গরমকালে কলিগুলো ভাঙবেন, তাতে করে আপনাদের গাছ আরও বেশি ঝোপালো হবে। কিন্তু একটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে আমরা যেমন অন্যান্য সময় যেখানে কলি হয়, যেমন এটাকে ধরি আমরা, যদি কলি হয় তার আমরা নিচ থেকে কেটে দিই, কয়েকটা পাতা রেখে নিচ থেকে কেটে দিই। এই গরমকালে কিন্তু সেটা করা যাবে না, কারণ গরমকালে পাতা অনেক বেশি দরকার আমাদের গাছে, তাহলে কিন্তু গাছ অনেক দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে করে এখান থেকে ধরে নর্মালি ভেঙে ফেলবো। আপনারা কখনো এই গরমকালে নিচ থেকে কাটার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা একটা হাজারি গোলাপ গাছ, তো এটারও কলি আমরা নর্মালি যেখান থেকে বলেছি সেখান থেকে কেটে দিব বা ভেঙে দিব। যেমন এই কলিটার মধ্যে এখনো কিন্তু রং ধরেনি, সুতরাং আমরা এটাকে কাটবো না। হাজারি গোলাপের ফুল কাটার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অনেক থোকায় থোকায় ধরবে এবং নিচ থেকে কেটে দিতে হবে। বাট এই সময় আপনারা ভুলেও ওইভাবে করে কাটবেন না। আপনারা যেসব ফুলে দেখবেন যে রং চলে আসে সেগুলো কেটে দিবেন। ও অটোমেটিক, এই গাছ অটোমেটিক তার গ্রোথ ধরে নিবে এবং ঝাঁকড়া হয়ে উঠবে। এটা হচ্ছে একটি দেশি ভ্যারাইটির গোলাপ। তো আপনারা বলবেন যে দেশি ভ্যারাইটি গোলাপে তো আমরা ফুল নিতেই পারি, কিন্তু না, এই গাছটা হচ্ছে একদম ছোট একটা গাছ। আমার পার্সোনাল মতামত, যখনই কলির মধ্যে কালার চলে আসবে আপনারা সেটাকে ভেঙে দিবেন। আর একটা আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছিল, তো এটা আমি ভেঙে দিব। দেখুন এই গাছটা কিন্তু আমি ফুল নিচ্ছি না প্রায় 2 মাস ধরে। এই একটা, আমি প্রতিবার এরকম করে কলিগুলো ভেঙে দিচ্ছি এবং গাছটা দেখুন মাশাআল্লাহ কতটা ঝোপালো হয়েছে এবং বড় হয়েছে। এই গাছটার মধ্যে আমি তেমন একটা ফুল নিচ্ছি না। গরমকালে যদি আমি ফুল নেই তাহলে আকৃতিতে অনেক বেশি ছোট হবে, দেখতেও খুব একটা ভালো লাগবে না। সুতরাং আমি এইটার মতো কালার চলে আসছে, সেটা আমি ওই করে ভেঙে দিব। ও যেখান থেকে ডাল বের করা দরকার সেখান থেকেও ঠিকই ডাল বের করে নিবে, সেটা নিয়ে টেনশনে কিচ্ছু নাই। আপনারা গরমকালে অবশ্যই ফুল এবং কলি এগুলো ভেঙে দিবেন। যদি না ভাঙেন তাতে অসুবিধা নেই, ছোট ছোট ফুল আসবে এবং গাছের গ্রোথ কম থাকবে, এটাই হচ্ছে বড় সমস্যা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা বেশাল বের হয়েছে, অনেক মোটা একটা বেশাল। এটা একটা সম্পূর্ণ নতুন গাছ, এটা রুট ট্রিটমেন্ট চলছে। 8 থেকে 9 দিন আগে গাছটা আমি এনেছিলাম এবং এখানে দুটো ফুল ছিল, একটা কলি ছিল, একটা ফুল ছিল, সেটা আমি কেটে দিয়েছি। এখন দেখুন গাছটা কি পরিমাণ মাশাআল্লাহ গ্রোথ ধরেছে। তো আপনারা চেষ্টা করবেন এই গরমকালে অন্তত যখনই কলিতে একটু রং আসবে কলিটাই ফেলে দিবেন, ফুল নেওয়া কোনো দরকার নেই। এবং নতুন গাছ যখন বসাবেন তখন ফুল কখনোই রাখবেন না, তাতে গ্রোথে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই গাছটা হচ্ছে গ্যালাক্সি গ্লো, তো এটার গ্রোথ মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর গ্রোথ নিয়েছে। তো আপনারা এই সময়টা অবশ্যই এই যত্নটা নেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।